সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বামী ছিলেন 5 বছর প্রবাসে আর 9 মাসের গর্ভবতী হলেন স্ত্রী। এটা কিভাবে সম্ভব? এটাই মনে হয় ফার্স্ট আর এটাই মনে হয় লাস্ট। এরকম ঘটনা আগে কখনো শুনিনি। এ ভাই, ঘটনা কি সত্য? ঘটনা সত্য মানে ভাই, আমি 5 বছর বিদেশে ছিলাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। 5 বছর বিদেশ থেকে আমি আইছি। হ্যাঁ। আওয়ার পরে আমার বউর পেটও দেখি এই আপনার 9 মাসের মনে করেন বাচ্চা হয়ে গেছে গা। 9 মাসের বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ ভাই, 9 মাসের মানে বাচ্চা। আমাদের শুনুন ভাই, আপনি কি আপনারা ফোন দিছিলেন? আর ফোন দিয়েছিলাম মানে আপনার ঘরে তো নিয়ে এসেছি। আপনারা এটা দেখেন, আমি 5 বছর বিদেশে ছিলাম। 5 বছর পর আইসা দেখি আমার 9 মাসের বাচ্চা আছে আমার বউর পেটে। তাহলে এটা কি করে সম্ভব? আমি বুঝতেছি না আপনি কি করবেন, করেন আপনারা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অন্য আপনি একটু শান্ত নিন। কারণ এখন কথা হয়েছে প্রিয় দর্শক, যে সে 5 বছর, তার কথা হচ্ছে, স্বামীর কথা হচ্ছে, সে 5 বছর প্রবাসে ছিলেন। 5 বছর প্রবাসে থাকা অবস্থায় 9 মাসের গর্ভবতী কিভাবে তার স্ত্রী হয়, এটা হচ্ছে আমার কথা। আর মূল কথাটা হচ্ছে তার স্ত্রীর মুখ থেকে আমরা শুনবো আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা, সেটাই শুনবো তার মুখ থেকে। এই আপু, বলেন, আপনার স্বামী ছিল প্রবাসে দীর্ঘ 5 বছর। 5 বছর পরে এসে থেকে আপনার পেটে 9 মাসের বাচ্চা, এটা কেমনে সম্ভব এটা বলেন। ভাই এখন তো ও তো ঠিকই কইতাছে, হ্যাঁ, বাচ্চা তো ওর হইছে ভাই। দেখাইতে বলতে আপনারা তো বলতাছেন মোবাইলে আমরা কথা কইতাম হ্যাঁ, ওর কথা ভাই, কিন্তু আমার সত্যি কথা নাই, শুনেন একবার। বুঝছেন? ওর কথা কিন্তু সত্যি নাই, ভাই সত্যি নাই ভাই। আমি টাকা দিছি, পয়সা দিছি, যা কামাই করছি আমি সব পড়াইছি। আর আর আমি বাড়িতে এসে দেখি 9 মাসে বাচ্চা পড়ো। এটা বলে কি করে সম্ভব? আমি এটা মেনে নেবো? আমি এটা কখনো মেনে নেবো না। না, এটা তো আপনি মাইনে নিতানি না। কারণ হচ্ছে আপনি 5 বছর পরে আয়দুন গর্ভবতী, আর পরে টিয়া পয়সা পাঠাইছুন এই বাঙ্গা ঘর। তাই বুঝলাম না হ্যাঁ। সেই টিয়া পয়সা করছে কি? হ্যাঁ, এটা আমরা তার মুখ থেকে শুনি। আপনি একটু শান্ত থাকেন, আমরা হচ্ছে তার মুখ থেকে শুনি। দর্শক শ্রোতা, আমাদের সাথেই থাকুন, তার মুখ থেকে শুনি যে মূল কাহিনীটা কি। আচ্ছা আপা, আমরা ভাই তো কই। শুনেন, আমি কই। ভাই, আমি কি- উত্তর দিবেন। আমি এই বেটার কামাই খাইছি, এই বেটার সব কিছু করছি। হ্যাঁ। এই বেটা দেন কি করতাম না, আপনি তো বুঝেন না, জামাই বউ সারাদিন কাজ করছে, রাইতে করে মোবাইলে দেখা দিয়েছে, সবই তো হয়েছে। মানে মোবাইলে কি সবকিছু এসে সব তোমার কিছু কাছে? হয়েছে, জামাই বউটা তো আর কোয়ার মতো না। আমরা আচ্ছা, যদি জামাই দিয়ে বউর কিছু দেখতেও চাই, এটা কি দেখা দিতে পারবো না? সুপ্রিয় দর্শক, দাঁড়ান। আমি একটা কথা বলি। মিথ্যা কথা কবি না, একদম বলবি না। আমি একটা কথা বলি ভাই, একটু রেসলেন। সুপ্রিয় দর্শক, আমার এখানে একটা হাসির বিষয় যে সে 5 বছর প্রবাসে ছিল, মেয়ে বাড়িতে ছিল, মোবাইলে নাকি এরকম কিছু হয় যে মোবাইলে যেটা হয় সেটা হয়েছে, আর সেটা হওয়ার কারণেই মূলত সে প্রেগনেন্ট হয়ে গেছে। এই কথাটা বোঝানোর জন্য কিন্তু সে বলতেছে, বোঝাতে চাইতেছে, আমি যেটা বুঝতেছি। এখন আবার হচ্ছে এই আপুর কাছে চলে যাবো, দেখি আপু কি বলে। আপু, আবার বলেন তো যে কি সমস্যাটা। ভাই কয়বার কইতাম ভাই, মানে হয়তো শিখে না করো, আমি কি করবো? কারণ আমি তো কইতাছি ভাই যে মোবাইলের মধ্যে আঙ্গ সব কিছু হয়েছে। তো শিকার কিভাবে করবো কন? আচ্ছা, মোবাইলে কোন দিন প্রেগনেন্ট হয় কোনোদিন? এই যেমন সব কিছু শুনছেন আপনারা। হ্যাঁ, মোবাইলে কোন দিন প্রেগনেন্ট হয়? হ্যাঁ, এই তো কোন না করে দর্শলি যা তোর এই অবস্থা করছে। আচ্ছা আচ্ছা কোন না করে দর্শলি তুই? ঠিক আছে, হ্যাঁ? বুঝতেছি। আচ্ছা, একটু বলেন তো যে কি হয়েছে আপনার সাথে। ভাই আমি কি করবো না, আপনারা দোষেন সাংবাদিক ভাইয়েরা কিন্তু সবাই করে না, কিন্তু আবার বেরো করে সত্যি কথা যেটা আচ্ছা কই কিনা হ্যাঁ, আমারে, সত্যি কথাটা বলেন, সত্যি আমি কথা। সত্যি কথা কমবো না, জিগে না আমার মাইনে নিব। মাইনে নিবো। বায়া মাইনে নিবো। ক ভাই আমি করবো না, আমার অন্য বিদেশ গেছে করে মানে যৌবনে যাবা ধরে রাখতে পারি নাই, পরে আরেক সেরা লাগে পরে কি করতাম আমি। সুপ্রিয় দর্শক, যেটা শুনলাম, সে পরকীয়া করে প্রেগনেন্ট হয়েছে। এখন তার স্বামীকে দোষারোপ করতেছে, আবার বলতেছে স্বামী তাকে গ্রহণ করবে কিনা। আসলে এই বিষয়টা এখানে আমরা শেষ করছি, এটা আমাদের সমাধান করা সম্ভব না। তাই মেম্বার চেয়ারম্যান যারা আছে, পুলিশ প্রশাসন এসে তারা এই বিষয়টা সমাধান করবে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।